আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাবিলা আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচিং ইনস্টিটিউট থেকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অলরেডি একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেখলাম, অর্থাৎ ফেসবুক অর্গানিক মার্কেটিং সম্পর্কে আমরা দেখেছি এবং জানতে পেরেছিলাম এটা সম্পূর্ণ ল্যাপটপের মাধ্যমে। তো যেহেতু এখন রাত 11টা 18 বেজে গেছে, তো আমি জি। ক্লাসটা এগুলো বুঝিয়ে বা বলে আসলে দীর্ঘ করব না। আজকে শুধুমাত্র আমি দেখাতে চাচ্ছি যে আমরা যে আসলে মোবাইলের মাধ্যমেও আমাদের ফ্রিল্যান্সিং করা সম্ভব বা মোবাইলের মাধ্যমেও যে কাজটা শেখা সম্ভব, এটা একটু আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এইমাত্র আমাদের প্রিন্সিপাল স্যার যে বিষয়টাকে আপনাকে উপস্থাপন করলো এবং যে কাজটা দেখালো, এই একই কাজটাকে যে স্মার্টফোন বা মোবাইলের মাধ্যমে করা যায়, এই বিষয়টা আমি এখন আপনাকে দেখাবো। এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব না, শুধুমাত্র আপনাকে কাজগুলো দেখাচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং আপনাদের হ্যাঁ। কারোর কোনো প্রশ্ন বা কোনো সহযোগিতা দরকার হলে অবশ্যই আমরা ক্লাস শেষ করে সবার কাছ থেকে নিব। তো যাই হোক, আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আপনি নিশ্চয়ই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা যখন মোবাইলের মাধ্যমে কাজ করব, যেমন অর্গানিক মার্কেটিং সম্পর্কে ধারণা পেয়েছি ক্লাসের মাধ্যমে, যে আমাদের ক্লায়েন্ট যখন একটা প্রোডাক্টকে মার্কেটিং করার উদ্দেশ্যে অর্থাৎ ফ্রি প্রমোশন করার উদ্দেশ্যে আপনার কাছে দিল, আপনি যখন কাজটা শুরু করবেন তখন ওই মার্কেটিং এর যে রিপোর্টগুলো, ওই ফাইলটাকে আপনাকে একটা আহ, জায়গায় সংরক্ষণ করতে হবে, অর্থাৎ একটা জায়গায় সাজাতে হবে, যেটা আমরা করেছিলাম গুগল ডক্স এর মাধ্যমে। এখন আমরা যারা মোবাইল ইউজ করব তারা গুগল ডক্সটাকে ডাউনলোড করে নেব, অর্থাৎ এটাকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, যেটাকে বলা হয় গুগল ডক্স। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে আমি মার্ক করছি, এই গুগল ডক্সটাকে আমরা কি করব, আমরা এটাকে ডাউনলোড করে নেব। নেওয়ার পরে ওপেন করব, অর্থাৎ ক্লিক করব, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই জায়গাটা আসার পরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট আমি এটা চেঞ্জ করলাম না, এটার উপরেই কাজ করি। তো আপনি যখন আসবেন তখন আমার এইগুলো দেখবেন না, অর্থাৎ এরকম আপনার থাকবে না, আপনার একেবারে ফর্মাল মানে ক্লিন থাকবে। তো এরপরে আপনি এখানে এসে যেটা করতে হবে, এই যে নিউ ডকুমেন্ট, অর্থাৎ যেটা আমরা যেহেতু মোবাইল ইউজ করতেছি, মোবাইলের জন্য কয়েকটা সেটিংস এর অপশন করতে হয় বা কয়েকটা সেটিংস এর ব্যবহার জানতে হয়, যেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো কেয়ারফুলি বা ভালোভাবে জানতে পারবো। আজকে শুধুমাত্র আমি দেখাচ্ছি যে ওই সেম কাজটাকে যে কিভাবে মোবাইলে করা যায়। তো এরপরে এই যে নিউ ডকুমেন্ট, এই লেখাটায় আমি ক্লিক করব। এরপরে এই জায়গাটায় আমি কি করতে পারবো, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের যে ডকুমেন্টটা অর্থাৎ যে পোস্টটাকে আমি এখানে সাজাতে পারবো, যার জন্য আমি কি করলাম, একটা ফাইল নিলাম। একটা ফাইল থেকে, অর্থাৎ আমি গুগল ডক্স থেকে একটা খাতা নিলাম বা গুগল ডক্স থেকে একটা শিট নিলাম। এখানে হচ্ছে আমরা কি করব, পোস্ট করব। এবার আসি যে পোস্ট করার জন্য আপনি নিশ্চয়ই দেখছিলেন যে স্যার আপনার ওয়েবসাইটে গিয়েছিল, অর্থাৎ অ্যামাজন ওয়েবসাইটে গিয়েছিল। তো অর্থাৎ আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যেতে হবে বা ক্লায়েন্ট যে লিঙ্কটা আমাদের প্রোভাইড করবে, ওই লিঙ্ক যে ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা সেখানে যাব। তো যেহেতু আমাদের এখন ক্লায়েন্ট নাই, আমরা কি করি, আমরা ডেমো কাজ করে থাকি। এখন হচ্ছে আমি সেই ওয়েবসাইটে যাব, কোথায়, আহ, আপনার অ্যামাজনে যাব। এটা আপনি শুধু অ্যামাজন না, আপনি যে কোনো সাইট থেকে, অর্থাৎ আলিবাবা আছে, দারাজ আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, এখান থেকে আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন। তো আমরা এই যাওয়ার জন্য কি করতে হবে, মোবাইলে ক্রোম ব্রাউজার, যেটা আমি এখন ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই ক্রোম ব্রাউজারটা আমাদের সবসময় ইউজ করতে হবে এবং এই ব্রাউজারটা কিন্তু আমাদের সবার আছে। তো আমরা কি করব, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আমি জাস্ট ডিটেলস বলতে চাচ্ছি না, ডিটেলস আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধুমাত্র দেখাতে চাচ্ছি যে কাজটা কিভাবে আসলে করা যায়। তো ঠিক যেভাবে আমরা এসে আসছিলাম, অর্থাৎ আমাদের
যেভাবে আমরা আমাদের ল্যাপটপে দেখতে পেয়েছি যে কিসে যাচ্ছি, আমরা হচ্ছে আপনার গুগল ক্রোমে যাচ্ছি। তো এই মোবাইলের মাধ্যমে আমরা এখন অ্যামাজনে যাব। কিভাবে যাব? জাস্ট এই যে আমাদের সার্চ ঘর, জাস্ট এখানে আমরা অ্যামাজন লিখে সার্চ করব। অ্যামাজন লিখলাম, অর্থাৎ এখানে আমাদের একটা, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ল্যাপটপ মোড বলা হয় বা ডেস্কটপ মোড বলা হয়। তো এই ডেস্কটপ মোডটাকে, অর্থাৎ এখানে আমরা যখন কাজ করব তখন আমাদের এই মোবাইলটাকে ল্যাপটপ বা ডেস্কটপ মোডে আনতে হয়। এটা করার জন্য আমাদের সেটিংস থেকে পরিবর্তন করে নিতে হবে। নেওয়ার পরে আমরা ইসে থাকবো, অর্থাৎ আমাদের ডেস্কটপ সাইডে চলে আসবো, অর্থাৎ একেবারে ল্যাপটপে যে সুবিধাটা পাবো বা ল্যাপটপ যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেম আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে কিসের জন্য? সেটিংস থেকে যখন আপনি মোবাইলকে ল্যাপটপ মোডে নিয়ে নেবেন। তো এটা করার জন্য জাস্ট আমরা যেটা করছি, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই জায়গাটা দেখাচ্ছে ডেস্কটপ সাইট। তো এটাকে অন করে নিতে হবে। আপনার অফ করা থাকতে পারে, অবশ্যই থাকে, আপনি এটাকে অন করে নেবেন। এরপর আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি ডেমো প্র্যাকটিস করা শুরু করবেন। তো লিখে নিতে পারেন। আর আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা বিষয় ওপেন করতেছি, কারণ যেহেতু সময় নষ্ট করব না। তো ধরে নেন এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট, অর্থাৎ যখন ক্লায়েন্ট তার দিছে, আমি এখানে চলে আসছি। তো এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যেভাবে ল্যাপটপে শো করছিল ঠিক সেম ভাবে কিন্তু আমি আসতে পেরেছি। বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন। তো এবার আপনি জানতে পেরেছেন যে একটা পোস্ট প্রয়োজন পড়ে। তো প্রথম যে অংশটা সেটাকে বলা হয় টাইটেল। তো এইটাই হচ্ছে আমার টাইটেল। তো এটাকে আপনি কি করবেন? কপি করবেন। কপি করার উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন সহজে। এবং এই যে কপি করার জন্য আপনাকে কি করতে হবে? আমরা যারা মোবাইল ইউজ করি, জাস্ট যেখানে কপি করবেন সেখানে চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুইটা বাটন দেখা যাচ্ছে, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। ডানেরটা ধরে নিচে আসে, বামেরটা উপরে যাবে, অর্থাৎ উপর নিচ করবেন আপনি এটা ব্যবহার করে, বাটন ব্যবহার করে। এবং অবশ্যই কেয়ারফুলি যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সিলেক্ট করবেন। ওকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর আমি কপি করলাম। এখান থেকে কি করতে হবে? গুগল ট্রান্সলেটে যেতে হবে। তো গুগল ট্রান্সলেটে কিভাবে যাব? এই ক্রোম ব্রাউজারের ভিতরে থেকেই আমি কাজ করতে পারবো, যেটা হচ্ছে আমাকে সেটিংস, আমি যেটা বলছিলাম যে আপনাকে সেটিংস এর ব্যবহার জানতে হবে। যেমন আপনি উপরে আমি যেখানে মার্ক করছি, আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস আছে, একটা আপনার চার কোণা ঘরের ভিতরে টু লেখা আছে। তো এইগুলোর ব্যবহার জানতে হবে এবং মোবাইলের বাটনের ব্যবহার জানতে হবে, যেগুলো আমি আসলে এখন ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না, যে কখন কোন বাটন ব্যবহার করব এটা নিয়ে অবশ্যই আমরা ডিটেলস জানাবো। এখন আমি জাস্ট গুগল ডক্সে যাচ্ছি, সরি, আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি, যেখানে আপনি দেখতে পেয়েছেন যে ক্লাসে যে প্রত্যেকটা অংশকে আমরা আম, পরিবর্তন করে নিচ্ছি। আমি জাস্ট আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি নিশ্চিত বুঝতেছেন যে আমি চাচ্ছি যে আপনি শুধু দেখেন যে যে কাজটা আমি ল্যাপটপে করানো হলো ওই সেম কাজটাকে আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি। আমি শুধু আপনাকে এইটা আজকে দেখাতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা কিন্তু আমার মোবাইলের। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে করলাম। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমার লিংক। তো ঠিক একইভাবে আমি লিংকও নিয়ে আসবো। এখন কোথায় কিভাবে যাচ্ছি, কিভাবে বের হচ্ছি, এইগুলো নিয়ে আসলে এখন ডিটেলস বলে ক্লাস দীর্ঘ হয়ে যাবে। তো সেই অনুসারে শুধুমাত্র জাস্ট কাজটাকে একটু দেখাই। এরপর হচ্ছে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে লিংক। লিংকটা কোথায় থাকে? এটা আমরা একটু আগে দেখতে পেয়েছি, এই অপশনটার ভিতরে, এই তীরের মতো যে অপশনটা, এখানে ক্লিক করব।
আর একটা বিষয় একটু ক্লিয়ার করি, আপনি একবার দেখতেছেন আমি ছোট করতেছি, বড় করতেছি, এটা হচ্ছে জুম করা, অর্থাৎ যেহেতু মোবাইলের ডিসপ্লেটা ছোট থাকে, আমরা কাজের সুবিধার্থে একটু এটাকে করে নেব, অর্থাৎ ছোট বড় করে নেব, অর্থাৎ জুম করে নেব। তো এখান থেকে আমরা লিঙ্কটাকে নিব। লিঙ্কটা হচ্ছে কোথায় আছে, যে কপি লিঙ্ক, এই অপশনটায় ক্লিক করব। জাস্ট দেখেন একেবারে সেম, কিন্তু আমরা যা পাচ্ছি সেম জিনিস পাচ্ছি, অর্থাৎ একই রকম। আবার আমি এটাকে গুগল ট্রান্সলেট থেকে কি করব, এটা টাইপটাকে পরিবর্তন করে নেব। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এবার লিংক বসানোর পরে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিবোর্ডের ইন্টারে ক্লিক করতে হবে। তো মোবাইলের হচ্ছে ইন্টারটা হচ্ছে তীরের মতো একটা অপশন থাকে। এরপর হচ্ছে আপনি ডিসক্রিপশনটা চলে যাবেন। আমি যেখানে যেখানে ব্যবহার করতেছি, এগুলো কেন ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি, এগুলো সব আমরা ইনশাল্লাহ আপনাকে জানাবো। এখন যেহেতু সময় অনেক কম, তো এরপরে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ ডিসক্রিপশন যেটা আপনি পেয়েছিলেন যে পোস্টের জন্য দরকার, সেই ডিসক্রিপশনটাকে আপনি কি করবেন, কপি করবেন। কতটুক, যতটুক আপনার প্রয়োজন ততটুক আপনি কি করবেন, সিলেক্ট করবেন, কপিতে ক্লিক করবেন। এখন আমি ডিসক্রিপশনটাকেও বসাই দিলাম, অর্থাৎ আমি এটাকে কিন্তু কি করিনি, টাইপ পরিবর্তন করিনি, যার জন্য সরাসরি এখানে বসে জাস্ট টাইপ পরিবর্তন করা তো আমি দেখতেই পেলাম যে আমরা গুগল ট্রান্সলেট থেকে এটা টাইপ পরিবর্তন করব, করে এখানে এনে দিব। এরপর আমাদের চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, আপনি হ্যাশট্যাগ সম্পর্কে ডিটেল জানতে পেরেছেন। তো আমরা হ্যাশট্যাগটা নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব যেটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আমরা কোর্স চলাকালীন সময় আমাদের কোনো প্রকার শুধুমাত্র কোর্স ফি ছাড়া আমরা কোনো প্রকার টুলস বলেন, কোনো সফটওয়্যার বলেন, এগুলো কেনার জন্য আমরা টাকা নষ্ট করব না। আমরা তখন ইনভেস্ট করব যখন আসলে আমরা ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা প্রো টুলসগুলো ব্যবহার করব। তবে এখন যে সময় প্র্যাকটিস করব, প্র্যাকটিস পারপাসে আমরা কোনো প্রো ব্যবহার করব না, সব ফ্রি টুলসের ব্যবহার করব, যেটা আপনি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন যে আমি এখন কি করব, এই যে হ্যাশট্যাগ নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব যেটা সম্পূর্ণ ফ্রিতে। তো এই ফ্রি টুলসটাকে আপনি নেওয়ার জন্য কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন, অর্থাৎ এই ক্রোম ব্রাউজার থেকে নিতে হবে। প্লাসে ক্লিক করে আমি সার্চ করি, আমরা যেখানে সেখানে লিখব হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এই লেখাটা লিখব। এটা লেখার পরে এখান থেকে জাস্ট এখানে অনেকগুলো আপনি, অর্থাৎ আমরা যখন কিছু সার্চ করি তখন তো অনেক কিছু পাওয়া যায়, তো সার্চ রেজাল্ট যেটাকে বলে। তো এখান থেকে যেটা আমার মিলে যায় অবশ্যই সেটা ওপেন করতে হয়। ওপেন করার পরে আমরা জাস্ট এই যে সার্চ এটা টুলসটা পেয়ে গেছি। তো এইখানে আমি কোন বিষয়ের উপরে হ্যাশট্যাগ দরকার সেই টাইটেল থেকে কিছু অংশ এখানে আমাকে কপি করতে, পেস্ট করতে হবে, এবং কয়টা হ্যাশট্যাগ দরকার এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু হেডফোন বিষয় বা ব্লুটুথ, আমি এটা একটু জাস্ট কি করব, আমাদের আমাদের যে মেইন প্রোডাক্টের যে টাইটেলটা, ওই টাইটেল অর্থই তো নাম। তো আমরা এখান থেকে মেইন অংশটা একটু কপি করব, যেহেতু এটা হচ্ছে কি ব্লুটুথ ইয়ারবাডস। হ্যাঁ, ওকে, ব্লুটুথ, আমি কপি করতে যে আসলে পেস্ট করে ফেলছি, তো যাই হোক আমি এই থেকে নিয়ে নিচ্ছি। এই যেটাকে আমার, অর্থাৎ আমাদের
যে বিষয়ের জন্য হ্যাশট্যাগ প্রয়োজন সেই বিষয়টাকে এখানে ইনক্লুড করা লাগবে। এরপর আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন আপনি সেই কয়টা এখানে অপশনটা দিয়ে দিবেন। এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন, করে আপনি কতটা চাচ্ছেন সেই অনুসারে আপনি দিবেন। ধরে নেন আমি 18টা নিব, আমি 18তে ক্লিক করলাম। এরপর আপনাকে যেটা করতে হবে জেনারেট করতে হবে, অর্থাৎ এই জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ সেই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে মেবি সাম আদার টাইম এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন এই যে নিচের দিকে, অর্থাৎ এই যে আপনাকে কিন্তু 18টা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। তো এটাকে আপনি এখান থেকে কপি করবেন। এই যে কপি করলাম, কপি করে আমি আবার কোথায় যাব, গুগল ট্রান্সলেটে যাব এবং এখান থেকে আমি এটার টাইপটাকে পরিবর্তন করে নেব। কপি করলাম, আমি কিন্তু জাস্ট দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। এবং এই অর্থাৎ আমাদের কি হলো, হ্যাশট্যাগটাও নিলাম। আমাদের একটা পোস্ট তৈরি করার জন্য যে 5টা ধাপ প্রয়োজন তার 4টা ধাপ সম্পূর্ণ করছি। এবং পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের ছবিটা, অর্থাৎ ক্লায়েন্টের ছবিটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার ক্লায়েন্টের ছবি হচ্ছে কোথায় আছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ছবি, অর্থাৎ এটা, এটাকে আমাকে এখন ডাউনলোড করতে হবে। কিভাবে, জাস্ট এই ছবিটার উপরে আপনি চেপে ধরবেন। এটা কিন্তু মোবাইল ইউজারদের জন্য। কি করব, ছবিটার উপরে চেপে ধরবো। চেপে ধরার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো আমি এই ডাউনলোড ইমেজে যখন ক্লিক করব তখন এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, পোস্টটা তৈরি করা হয়ে গেলে এটাকে শেয়ার করতে হবে বা আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং কোথায় করতে হবে, ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন এখানে আমরা যখন কাজ করব, আমরা ফেসবুক মানেই যে আমরা যে অ্যাপস ব্যবহার করে থাকি, যে অ্যাপসটা আমরা সচরাচর ফেসবুক ও সবসময় ইউজ করে থাকি, যে অ্যাপসটা, আমরা কিন্তু এখানে এই অ্যাপস ব্যবহার করব না। আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কাজ করব, অর্থাৎ যেখানে আমরা এখন কাজ করতেছি। তো কি করব, এখানেই আমাদের ফেসবুকটাকে ওপেন করতে হবে। কিভাবে, এই যে নিউ ট্যাবে ক্লিক করলাম, যে এটার নাম হচ্ছে নিউ ট্যাব। এখান থেকে আপনি কি করবেন, আপনি দেখতে পারবেন এখানে একটা ফেসবুক আইকন থাকে, বা আপনার যদি না থাকে তাহলে জাস্ট এই জায়গাটায় ফেসবুক লিখে সার্চ করলে চলে আসবে। ফেসবুকে আপনি লগ ইন নিয়ে নেবেন। তো আমি জাস্ট এই ফেসবুকে ঢুকলাম। অর্থাৎ আপনি আমার স্ক্রিন কিন্তু ছোট দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে কি, আমি কিন্তু এখন মোবাইলে নাই, আমি হচ্ছে ডেস্কটপে আছি। অর্থাৎ আমার এটাকে ল্যাপটপের মোড করে দিয়েছে। তো ল্যাপটপের স্ক্রিন বড় থাকে আর মোবাইলের স্ক্রিন ছোট থাকে। তো বড় জায়গাটা যদি ছোট জায়গায় কুলাতে হয় তাহলে তো অবশ্যই সংকুচিত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো হচ্ছে এখন যেটা করতে হবে, এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হবে। তো ফেসবুক ডিটেলস বললে অনেক বলা যাবে। তো জাস্ট আমি এখন শেয়ার পোস্ট করাটা দেখবো। আমরা এই যে হটস অন ইউর মাইন্ডে ক্লিক করব। এরপরে এখানে আমরা পেস্ট করব। কিন্তু পেস্ট করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সটা দেখতে হবে, যে এই যে পাবলিক করা আছে কিনা। যদি করা না থাকে আপনি পাবলিকের পাশে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এটাকে পাবলিক করে নেবেন। অর্থাৎ আপনার যদি অনলি মি থাকে বা ফ্রেন্ডস থাকে এগুলো আপনি পাবলিক করে নেবেন। এরপরে আপনি এই যে আপনার পুরো যে পোস্টটা, অর্থাৎ যে পোস্টটাকে আপনি ক্লায়েন্টের উদ্দেশ্যে তৈরি করেছেন সেটাকে আপনার এখানে পেস্ট করতে হবে। কিন্তু একটা জিনিস আমরা জানি, প্রথমে আমাকে কি করতে হবে, এই গুগল ডক্স থেকে পুরো পোস্টটাকে আমাকে কপি করে আনতে হবে। কারণ আমরা তো জানি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করতে হলে কি করতে হয়, কপি করতে হয়। তো এখানে যেহেতু আমি পুরোটা নেব, তো আমি সিলেক্ট অলে ক্লিক করে কপিতে ক্লিক করব। ক্লিক করলাম। এরপর আমাকে যেটা করতে হবে, এই যে এখানে আমি এখন যদি পেস্ট করি, তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পেস্ট লিখছি বা পেস্ট করলাম কিন্তু পেস্ট নিল না। অর্থাৎ আমরা যারা মোবাইল ইউজ করি তাদের জন্য এই পেস্টটা এইভাবে নেয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, একটু কৌশলী হতে হবে। আমাদের যে কিবোর্ডটা থাকে, এই কিবোর্ডের নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন
কয়েকটা অপশন আছে যেখানে একটা টি দিয়ে আপনার অ্যারো দেওয়া আছে, তারপরে একটা হচ্ছে আপনার ইমোজি আছে, তারপরে হচ্ছে একটা হোমের মতো অর্থাৎ বাড়ির মতো একটা চিহ্ন দেওয়া আছে, তারপরে অর্থাৎ বাম দিক থেকে চতুর্থ যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, আর আর লেখাটার মাথার উপরে এটাকে বলা হয় ক্লিপবোর্ড। তো আমরা ক্লিপবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রিসেন্ট নামে একটা অপশন পাচ্ছেন, রিসেন্টের নিচে একটা লেখা আপনি দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখন নিয়ে নিছে। এরপরে আমাদের যেটা দরকার এটা হচ্ছে ফার্স্ট আমরা কি করছি, ফার্স্টের আমরা বুঝতে পেরেছি যে আমাদের হচ্ছে কি দরকার ছিল। প্রথমত আমরা জানি একটা ফার্স্টের চারটা ধাপ থাকে, তো আমাদের এই চারটা ধাপ আমরা এখানে সম্পূর্ণ করছি। এখন পঞ্চম যেটা বাদ আছে ফটোটা নেওয়া। তো ফটোটা কিভাবে নিব, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাসটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে ফটোস অর্থাৎ আপনার গ্যালারিতে আপনি চলে যাবেন। আর যেহেতু ডাউনলোড করে আপনি রেখেছেন এটা আপনার কাছেই আছে, তো আমি এই যে নিলাম, আচ্ছা নেওয়া হয়ে গেল। জাস্ট এবার আপনাকে কি করতে হবে যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। এরপর এই জায়গাটায় আমাদের এখন আপাতত কোনো কাজ নাই, এটা পর্যায়ক্রমে শিখবো। এখন সরাসরি আমরা এটাকে পোস্ট করে দেব। এই যে পোস্ট করে দিলাম, এবং এখান থেকেই আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। অর্থাৎ কোন গ্রুপে, যেসব গ্রুপে আমাদের প্রোডাক্টের মার্কেটিং করতে হবে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে, আমরা সেই সব গ্রুপে পোস্ট করব এখান থেকে। এবং গ্রুপটাকে আমরা কিভাবে নেব তত একটা দেখি। জাস্ট এই যে ফেসবুকের সামনে যে সার্চ বার যেখান থেকে আমরা সার্চ করে থাকি, এখান থেকেই আমরা সার্চ করব করে যে কোনো, অর্থাৎ এই আমাদের প্রোডাক্ট রিলেটেড গ্রুপ আপনাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমি এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, এখানে লোকেশন দেওয়া যায় অর্থাৎ এরিয়া সিলেক্ট করে দেওয়া যায় যে আপনার ক্লায়েন্টকে আপনি, আপনার ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট করে থাকে কোন এরিয়ায় দিতে হবে। তো সেই অনুসারে আমি জাস্ট একটু দেখতেছি। ধরেন এই গ্রুপটা, এখানে আমাদের প্রথমত এটা আমার ইনভাইট দেখাচ্ছে অর্থাৎ জয়েন করা আছে, তো আমরা প্রথমে জয়েন করতে হয়। তার আগে এই গ্রুপগুলো নির্বাচন করা লাগে, অর্থাৎ এই গ্রুপেরও কিছু সিস্টেম আছে যে কোন গ্রুপে আপনি শেয়ার করবেন, আপনার কোন গ্রুপে শেয়ার করলে আপনার পোস্টটা ভালো মান পাবে বা পোস্টার আসলে মার্কেটিং হবে বা অডিয়েন্সের কাছে পৌঁছাবে, কোন ধরনের গ্রুপ আপনার প্রয়োজন, এই বিষয়টাও আপনাকে জানতে হবে। এবং গ্রুপ কিভাবে নির্বাচন করবেন সেটা আপনাকে জানতে হবে। তো জাস্ট গ্রুপ নির্বাচন এ সকল বিষয় এখন আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট আপনি গ্রুপগুলো নির্বাচন করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি কিভাবে এই কাজগুলো, অর্থাৎ আপনি যে মার্কেটিং করতেছেন প্রোডাক্টের, এই আপু প্রোডাক্ট মার্কেটিংটা গ্রুপ ওয়াইজে আপনি কি করে নিতে পারবেন, অর্থাৎ কোন গ্রুপে দিলে আপনার প্রোডাক্টের সেল হবে, এই গ্রুপের আপু কেমন ফোনে বা তো চার্জ লক্ষণ নাই, থাকতে হবে। বুঝছে? আর কালকে বুঝেননি, আজকে ফোনে চার্জ নাই। আজকের ক্লাস আর কালকের ক্লাস দিন, লিঙ্কটা পাঠা দিন। হ্যালো, 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 হ্যালো। তো যাই হোক আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, যে গ্রুপটাকে আপনি নির্বাচন করবেন, অর্থাৎ আপনার কোন গ্রুপ দরকার আপনি সেই অনুসারে গ্রুপ তৈরি খুঁজে বের করতে হবে, যেটা আমরা আপনাকে শিখাবো যে কোন সিক্রেট গ্রুপগুলো যেটাকে বলা হয়, যে আপনার কোন কোন গ্রুপে আপনি পোস্টটাকে দিলে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে এবং সেই অনুসারে আপনার প্রোডাক্টের বিক্রি হবে এবং যাতে আপনার ক্লায়েন্ট খুশি হবে এবং আপনার কাজের ফলাফল সন্তোষজনক আসবে। তো সেই গ্রুপগুলো আমরা নির্বাচন করা শেখাবো। এখন জাস্ট গ্রুপ নির্বাচন করার পরে কিভাবে শেয়ার করব আমরা সেই পদ্ধতিটা দেখব। আমরা গ্রুপের নামটাকে কপি করব, নামটাকে কপি করে
যে কপি করলাম, কপি করে চলে যাব আমাদের সেই পোস্টে, যে পোস্টটাকে আমরা ফেসবুকে করেছিলাম, অর্থাৎ প্রথমে পোস্ট করেছিলাম যেখানে, আমরা সেখানে যাব। তো এই পোস্টটাকে আপনি কোথায় পাবেন? এটাকে কিন্তু আপনি আর ফেসবুকের অলে পাবেন না, এটা আপনার অলে পেতে হবে। তো আপনি সেখানে চলে আসবেন, এই যে আমি এখানে চলে আসলাম। আসার পরে এই যে আপনি নিচের দিকে কয়েকটা অপশন পাবেন, এই যে শেয়ার, এটাকে বলা হয় শেয়ার, এটা লাইক, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কমেন্ট করার জন্য, এবং এই এটা হচ্ছে শেয়ার। এই শেয়ারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমি গ্রুপে শেয়ার করব, তো এই যে গ্রুপ লেখাটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে কি করতে হবে, এই জায়গাটায় এই যে সার্চ ফর গ্রুপস, কারণ এখানে অনেক গ্রুপ আছে, আপনি যদি কপি করে না নিয়ে আসতেন আপনি ওই গ্রুপটাকে খুঁজে পেতেন না। তো জাস্ট আমরা এইখানে এই সার্চ ফর গ্রুপস এই লেখাটার জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার যেটা দরকার শুধুমাত্র তাকেই আমরা পাবো। তো এই গ্রুপটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রোডাক্টটা অটো নিয়ে নেবে, অর্থাৎ আপনার পোস্টটা অটো নিয়ে নেবে, এরপর আপনি এটাকে পোস্ট করে দেবেন। এই যে পোস্ট, আমি যখন এই পোস্টে ক্লিক করব তখন এই পোস্টটা আমার ওই গ্রুপে চলে যাবে, অর্থাৎ যে গ্রুপে আমি পোস্ট করলাম ওই গ্রুপে চলে গেল। এখন এটা আমি কিভাবে শিওর হব? আমি উপর থেকে একটু রিলোড করব, অর্থাৎ উপর থেকে নিচে একটু টান দিয়ে, যেটাকে আমরা রিলোড বা রিফ্রেশ বলে থাকি, এটা করব। এরপরে আমরা একটু দেখব যে এটা আমাদের শেয়ার হয়েছে কিনা। এটা বোঝার জন্য এই যে যেখানে আগে ছিল শুধুমাত্র শেয়ার, সেখানে অন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটা শেয়ার করলাম এইমাত্র, অর্থাৎ একটা গ্রুপে শেয়ার করলাম, এই জন্য অন দেখাচ্ছে। তো এই যে শেয়ার হয়েছে কিনা বা শেয়ারটা অ্যাপ্রুভ হলো কিনা, শেয়ার নিল কিনা, এই বিষয়টা নিয়েও আপনাদেরকে আমরা ডিটেলস দেখাবো। কারণ আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সামান্য 3টা ক্লাসের মাধ্যমে কিন্তু একটা স্কিল সম্পূর্ণ শেখানো এটা সম্ভব না, এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যতটুক আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি যাতে বোঝেন এবং সহজে জানতে পারেন যে আসলে করা সম্ভব, অর্থাৎ আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য কিনা, বা আপনি যারা আসলে কঠোর পরিশ্রম করতেছেন বা শেখার একটা উদ্দীপনা বা আগ্রহ কাজ করতেছে, তারা আসলে এই কাজটাকে নিতে পারবেন কিনা, এই বিষয়গুলো জাস্ট আপনি জানতে পারবেন। তো এখন যেটা বিষয়বস্তু, যে আমরা এখানে জাস্ট দেখতে পেলাম যে শেয়ার অনটা হয়েছে, এখন এইটা আসলে হলো কিনা, আসলে ওই গ্রুপটাই অ্যাপ্রুভ করলো কিনা, এই সকল বিষয় কিভাবে আমরা জানতে পারবো, এবং এইটার উপরে কিন্তু ক্লায়েন্টকে রিপোর্ট করতে হয়। তো এই রিপোর্ট কিভাবে তৈরি করব, এই সকল বিষয় আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ এই ক্লাসে জানতে পারবো। তো এই পর্যন্ত আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের মোবাইলের মাধ্যমেও যে এত সহজে কাজ করা যায়, যেটা আমি এই কয়েক মিনিটের ভিতরে আপনাকে দেখালাম। তো যখন আমরা আসলে ক্লাসের ডিটেলস বলবো তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। আর যারা প্রশ্ন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দয়া করে হ্যান্ড রাইজ করবেন, এবং হ্যান্ড রাইজ কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে বলে দিব। আমি আপনাদের কাছ থেকে এখন ক্লাসটা শেষ করে আপনাদের সাথে প্রশ্ন নেব। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।